ব্লগ বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমি এখন যাচ্ছি সল্ট লেক। আমার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন কলকাতার ব্যস্ততম রাস্তা বাইপাস ধরে এখন আমি যাচ্ছি সল্ট লেক। তো দেখো বাঁদিকে আমার সায়েন্স সিটি দেখতে পাচ্ছ। তো বাঁদিকে সায়েন্স সিটির সামনে দিয়েই যাচ্ছি, পাশ দিয়ে আর কি যাচ্ছি। তো আমি যাচ্ছি এখন সল্ট লেক ডক্টরের কাছে। আমার বেশ কিছুদিন হলো আমার শরীরটা খুবই খারাপ। তো তার প্রথমের দিকে আমি ঠিক বুঝতে পারিনি, এখন দেখছি আমার বেশ জ্বরও এসে গেছে আর শরীরটা বড্ড খারাপ আর গায়ে প্রচণ্ড ব্যথা। তো ডক্টরের কাছে যাই, দেখে আসি ডক্টর কী বলেন। তবে আমার সারা গায়ে কিন্তু বেশ বড় বড় ফুসকা মতন পড়ে গেছে, তার মানে আমার অবস্থাটা খুবই একটা ভালোই না, অনেকটাই খারাপ। তো যাই হোক, আমি এখন যাচ্ছি। দেখো সোনার বাংলা দেখতে পাচ্ছ, আমার বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ হোটেল, তো পাশ দিয়ে আমি এখন যাচ্ছি। তো বাইপাস তো খুব ব্যস্ততম রাস্তা, তার পাশ দিয়েই এখন সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি বাইপাস মানে সল্ট লেকের দিকে। আমি যে ডক্টরকে দেখাই উনি আমার কাছাকাছি, বাড়ির কাছাকাছি ওখানেই বসেন, কিন্তু আমি আজ ওখানে যাইনি। আমি আজ ওনার বাড়িতেই যাচ্ছি অনেকটা দূরে, কেননা আমার শরীরটা আজকে খুবই খারাপ। তার জন্য আর ওয়েট করলাম না, আমি চলেই এলাম ওনার বাড়িতে যাওয়ার জন্যই বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি এখন, অনেকটাই এসে গেছি। শরীরটা যেহেতু আমার ভালো নেই বেশ কিছুদিন ধরে, তার জন্য আমি ঠিক মতন ভিডিও এডিটিং করতে পারছি না। আমি রোজ যে ভিডিও ছাড়ি আমি ছাড়তেও পারছি না, কেননা শরীরটা একদমই ভালো লাগছে না। আর যা এখন দেখতে পাচ্ছি শরীরের অবস্থা, এতে করে আমার রেগুলার ভিডিও ছাড়াও সম্ভব না। তার কারণ প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে, গায়ে প্রচণ্ড ব্যথা, জ্বরও আসছে মাঝে মধ্যে। তো শরীরটা এর জন্য একদমই ভালো নেই। আমি কেরালার ভিডিও তোমাদের দিচ্ছিলাম আর কি, ছাড়ছিলাম, তো সেগুলো আমি ঠিক মতন ছাড়তেও পারছি না, কারণ আমি ঠিক মতন এডিটিংই করতে পারছি না। তো অনেকটা চলে এসেছি। দেখো ডান দিকে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিকো পার্কের সামনে দিয়ে এখন যাচ্ছি। আরও সামনে, অনেকটা সামনে যেতে হবে এখনও আমার। তো চলে যাচ্ছি আরও। তো বেশ সন্ধ্যা হয়ে এসছে, এখন সুন্দর লাইটে জ্বলে গেছে দেখো। দূর এখান থেকে আধ ঘন্টার মতন সময় লাগছে আমার প্রায় এখানে। তো যদিও আমি কোনো জ্যামে পড়িনি, একদম জলদি যার জন্য চলে এলাম, তা না হলে আরেকটু সময় লাগে। তো এসে গেছি প্রায় কাছাকাছি আমি। তো শরীর ভালো না লাগলে কিছুই ভালো লাগে না, যার জন্য তো আমি এসে গেছি ওনার বাড়ির সামনেই। তো শরীর যেহেতু ভালো লাগছে না, তাই আর ভিডিও ঠিক মতন ছাড়তেও পারছি না। তো দেখো এই ডক্টরের বাড়ির সামনেই চলে এসেছি সল্ট লেক। তো ডক্টর এস.কে. ভট্টাচার্য আমার যে ডক্টর দেখেন আর কি, ওনাকে আমি বহু বছর ধরে দেখাই, 12-13 বছর হলো ওনাকেই আমি দেখাই আর কি। তো দেখি আমি এখন বেরিয়ে পড়লাম। তো ডক্টর তো দেখে আমাকে বললেন আমার পুরো সারা গায়ে চিকেন পক্সই হয়েছে, তো যার জন্য এত ব্যথা। তো দেখো বাইপাস দিয়ে এখন আমি যাচ্ছি, রাতের বাইপাস ধারে দেখো সুন্দর সবাই বসে আছে এখানে আর কি, পার্কের মতনই সবাই সমস্ত দেখো এখানে সুন্দর বসে আছে, বয়স্ক বলো ছোট বলো সবাই আর কি এখানে সুন্দর বসে রয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। তো ডক্টর আমাকে বললেন আমার চিকেন পক্সই হয়েছে। তো এখন তো অনেক রেস্ট্রিকশান রয়েছে, বাড়িতে যেতে হবে এখন
বাড়ি গিয়ে তো অনেক কিছুই আর কি বারণ, আর কি রুম থেকে বেরোনোই বারণ, কেন রুমের মধ্যেই থাকার, সারা গায়ের মধ্যে এটা হয়েছে। এটা তো ভীষণ ইনফেকশানও, আর চতুর্দিকে ছোঁয়াচে মতন আর কি এটা, যার জন্য এখন ঘরেতে আমাকে একাকেই থাকতে হবে। তো দেখো চলে এসেছি অনেকটা পাশে, দেখতে পাচ্ছ সিমলা বিরিয়ানি। তো বিরিয়ানি তো খেতে আমি ভীষণই ভালোবাসি। বিরিয়ানিটা দেখছি দূর থেকে, বিরিয়ানির দোকান, মনে হচ্ছে একটা বিরিয়ানির প্যাকেট কিনি, কিন্তু খেতেও তো মুখে মন চাইছে না, মুখে রুচি নেই, বাট দেখে তো খুবই লোভ লাগছে। তো প্রায় দেখো আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছ বড় বড় বিল্ডিংটি, যেটা ওটা উপহার কমপ্লেক্স। তো আমি সামনেই চলে এসেছি, একদম উপহারের সামনেই। তো এখানে এখন আমি না দাঁড়াবো, এখান থেকে এখন আমি মেডিসিন নিতে হবে আমার। তো আমি এখন এখানে বসে আছি, দেখো এখানেও এগরোল হচ্ছে, বিরিয়ানি হচ্ছে। তো আমি এখানটায় বসে আছি, মনটা আমার ওষুধ আনতে গেছে, তো আমি সামনে বসে আছি। মনটা ওষুধ নিয়ে আসবে, একবারে ওষুধ নিয়ে বাড়িতে ঢুকবো, তার কারণ একদম ভালো লাগছে না। তো ওষুধ নিয়ে এলো, এখন আমার এখানে সুইটকর্ন, তো সুইটকর্ন নিয়ে নিলাম, কারণ আমার তো এখন সব কিছু খাওয়া যাবে না। তো মনটা ওষুধ নিয়ে চলে এসেছি বাড়িতে। দেখো এখন তো আমি আমার গাছপালার কোনো পরিচর্যাই করতে পারছি না। আমার আমার মেয়ে এখন গাছের জল টল দেওয়া যা কিছু, ওটা আমার মনাই করছে এখন। আমি তো এখন একদমই আর এগুলো করতে পারছি না, তাই মনা যেটুকু পারে। আর দেখো আমার এখন কি অবস্থা, আমি এখন বিছনায় রয়েছি। তো আমার সারা বিছনার মধ্যে নিম পাতা, নোর পাতা এগুলো দিয়ে দিয়েছে মা, তার কারণ এগুলো নাকি রাখতে হয় বিছনার মধ্যে। সে ডক্টরের মেডিসিন খাচ্ছি যাই হোক, কিন্তু মায়েদের যে সমস্ত ব্যাপার থাকে ওনারা সেটা তো করছেনই। আর ওই ফ্রুটস বাড়ির গাছের পেঁপে, সেটা ফল টুকটাক যেগুলো, কলাও কেটে নিয়ে এসছে দেখলাম আমার জমিতে, মানে আমার বাগানে কলা হয়েছে, 2 কাঁদি কলা নিয়ে এসছে। তো অনেক কদিন কেটে গেছে, আমি ঘরের মধ্যেই তো শুয়ে আছি। তো আজ একটু ছাদে এসছি আমি, দেখো এসে দেখি প্রচুর টমেটো পেকেছে এবং পাখিতে খেয়েও গেছে। দেখে ভারী মনটাও খারাপ হয়ে গেল। আমি তো বেশ কিছুদিন ছাদে আসতেও পারি না, একদমই বাইরে বেরোই না, রুমের মধ্যেই থাকি সারাক্ষণ। আর যেটুকু পারি তার মধ্যেই শুয়ে শুয়ে তোমাদের ভিডিও আমি দিয়েছি আর কি, ছেড়েছি। যখন ভালো লেগেছে তখন একটু ভিডিও এডিটিং করে কয়েকটা ভিডিও আমি কেরালার ভিডিও ছেড়েছিলাম। তো দেখো এখন বেশ কিছু দেখছি টমেটো পেকেছে, কিছু টমেটো তুললাম গাছে, বেশ দেখছি কাঁচা লঙ্কাও হয়েছে। তবে একটা টমেটো তুলেই নিই, কেননা পাখিতে প্রত্যেক দিন খেয়ে যাচ্ছে। দেখো লঙ্কা গাছে লঙ্কাও পেকে গেছে। তা কয়েক তুললাম টমেটো, আর বেশ কিছু টমেটো নষ্টও হয়ে গেছে। মনা আগের দিন কিছুটা তুলেছিল যদিও টমেটো, তো এখন আমি কিছুটা তুলে নিয়ে যাই। নিজের হাতে লাগানো সবজি তো যখন নষ্ট হয়ে যায় দেখতে দেখে বড্ড কষ্ট হয়। আর এত সুন্দর করে আমি করি, তো যাই হোক এবারে তো মোটামুটি হয়েছে। অন্যান্যবার বহু টমেটো খায়, তো এইগুলো কিন্তু সব দেশি টমেটো, খেতে বড্ড ভালো লাগে। এটার কোনো সার নেই, সার ছাড়া। তো আর দেখো এগুলো কত বড় হয়েছে, এগুলো কিন্তু আমার যে বড় টবটা রয়েছে সেই টবের পাশেই হয়েছে। তো কয়েকটা লঙ্কাও তুললাম, আর বেগুনটাও দেখছি একদম শক্ত হয়ে গেছে, তুলে নিলাম বেগুন। বাতাবি লেবু গাছে বেশ ফুল এসছে। তো গাছের বেশ কিছুদিন ধরে একটু ঠিক মতন পরিচর্যা করতে হয় না, মানে মনা তো ঠিকভাবে জল দিতে পারে না বা খাবার দিতে পারে না। যাই হোক দেখো গাছ থেকে কলার কাঁদি কেটে নিয়ে যাচ্ছে, 2 কাঁদি কলা, একটা বেশ বতি হয়ে গেছিলো আর কি, মানে পুষ্ট হয়েছিল, এটা সে পেকে গেছে। আর সবাইকে আশেপাশে প্রতিবেশীদেরও সবাইকে দিয়েছে। আরেকটা কাঁদি বেশ শক্ত আছে, তো এখন মানে ওটা আর কি অতটা পাকেনি এইটা। তো যাই হোক ঘরে রাখলে যদি পেকে যায়। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। বাই।